তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10 চ্যাপ্টার 2 এর ক্রোমোজোম নিয়ে আলোচনা করব। প্রথমেই জানবো যে ক্রোমোজোমটা কোথায় থাকে। ক্রোমোজোমের নাম হয়তো আমরা সবাই কম বেশি শুনেছি, কিন্তু ক্রোমোজোম কোথায় থাকে এবং এর বিভিন্ন যে অংশগুলো সেগুলো নিয়ে জানবো। চলো শুরু করা যাক। প্রথমেই আসবো, দেখো এইখানে আমি একটা ছকটা দেখো। প্রথমেই হলো আমাদের যে ধরো কোষ, যে কোনো কোষের ভিতরই যদি দেখো তাহলে কোষ আছে। কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসে কোষের সমস্ত কাজ পরিচালনা করছে। এবার এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? যে তোমার নিউক্লিয় জালিকাগুলো আছে। সেই নিউক্লিয় জালিকাগুলো দেখবে খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় জড়িয়ে থাকে। এবার এই যে নিউক্লিয় জালিকা, এগুলো তৈরি হয়েছে কি দিয়ে? ডিএনএ দিয়ে তৈরি হয়েছে। ডিএনএর পুরো নাম কি? ডিএনএর পুরো নাম হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে ডিএনএ, এই ডিএনএ হলো দিয়ে নিউক্লিয় জালিকা তৈরি। তার সাথে সাথে এর সাথে কিন্তু বিভিন্ন রকম প্রোটিনও থাকে। তাহলে নিউক্লিয় জালিকার একটা পার্ট বা একটা গঠনগত একক হলো তোমার ডিএনএ। এই যে ডিএনএ, এটা কুণ্ডলীকৃত অবস্থায় থাকে। আচ্ছা, তোমরা ধরো কখনো যখন কোথাও বেড়াতে যাচ্ছ, এই যে কি করো, জামা কাপড়গুলোকে ভালোভাবে প্যাক করো। প্যাক করলে কি হয় যে অল্প জায়গায় অনেক জামা কাপড় একসাথে ঢুকে যায়। আমাদের কোষের মধ্যেও তাই হয়। আমাদের কোষ কত ছোট তোমরা নিশ্চয়ই সবাই জানো। অ্যাংস্ট্রম এরকমভাবে মাপা হয়, মানে এই সমস্ত এককগুলো দিয়ে, মানে 10⁻⁸ এর ভিতরে 2 মিটার অবধি লম্বা তোমাদের এই নিউক্লিয় জালিকা থাকতে পারে। ক্লিয়ার? তার মানে বুঝতে পারছো 2 মিটার, আর ওটা হলো অ্যাংস্ট্রমে মাপা হচ্ছে, বা ধরো 10⁻⁻ মাইক্রনে মাপা হচ্ছে, 10⁻⁻6, 10⁻⁸। তাহলে বুঝতে পারছো যে একটা এইটুকু জায়গায় 2 মিটার, 1 মিটারে কতটা? মোটামুটি এতটা হলো 1 মিটার। তাহলে 2 মিটারের মতো লম্বা জিনিস রয়েছে। তাহলে কিভাবে রয়েছে? ওটাকে ভীষণভাবে প্যাকিং করা হয়েছে, ভয়ঙ্করভাবে। এবার যখন আমরা প্যাকিং করি কিভাবে করি? জামা কাপড় ফোল্ড করে গুটিয়ে নিই, তাই তো, যতটা কম জায়গা করা যায়। এক্ষেত্রেও তাই হয়েছে, নিউক্লিয় জালিকাগুলো এরকম গুটিয়েছে। এবার এগুলোকে তো, এটা তো সরু ফিতের মতো জিনিস। আমরা কি করি? কোনো একটা সিলিন্ড্রিক্যাল কোনো কিছুর ওপর, ধরো যেমন সুতো জড়ানো থাকবে, দেখবে যেগুলোর ওপর একটা সিলিন্ড্রিক্যাল এরকম শেপের একটা জিনিসের উপর জড়ানো থাকে। এখানেও ঠিক তাই, একটা সিলিন্ড্রিক্যাল প্রোটিন থাকে, এইটা এর ওপর এরমভাবে জড়ানো থাকছে। এইভাবে প্যাকেজিং হচ্ছে আর কি। এবার এই যে সিলিন্ড্রিক্যাল জিনিস, এটা হলো হিস্টোন প্রোটিন, এরমভাবে জড়ানো থাকছে। তাহলে এইভাবে কুণ্ডলীকৃত অবস্থায় আমাদের শরীরে, আমাদের কোষের মধ্যে ডিএনএ রয়েছে। ক্লিয়ার? এবার যখন ধরো একটা কোষ বিভাজিত হবে, ধরো তোমার বেশ কিছু জামা কাপড় আছে, তুমি তোমার জামা কাপড় তোমার ভাই বা বোনের সাথে, ধরো তোমার বোন বা ভাই যারা আছে তার সাথে ভাগ করছো। ভাগ করার আগে কি করবে? সমস্ত যা আছে সব বের করেছো। এও ঠিক তাই করে। যখন কোষ বিভাজিত হবে, একটা কোষ থেকে 2টো কোষ হবে, ও যা ওর মেটেরিয়াল, ওর ভিতরে যা ডিএনএ মেটেরিয়াল আছে সেগুলোকে সব বের করে, এবং সেগুলোকে এই যে কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে সেগুলোকে সব প্লেন করে দেয়, মানে সব খুলে দেয়। এবার এই যখন ওপেন হয়, মানে এই সমস্ত যে নিউক্লিয় জালিকাগুলো খোলা হয়, সেই সময় যে গঠনটা দেখা যায় সেটা হলো ক্রোমোজোম। ক্লিয়ার? তাহলে কুণ্ডলীকৃত অবস্থাতেও ডিএনএ রয়েছে, আর একটা হলো যখন কোষ বিভাজিত হচ্ছে তখন এই যে প্যাচ, এই যে কুণ্ডলীকৃত অবস্থা, এটাকে খোলা হয়, সেই জিনিসটাকে বলছে হলো তোমার ক্রোমোজোম। ক্লিয়ার? এরপরে ক্রোমোজোমের গঠন পড়ব। আচ্ছা, এখানে বলে রাখি যে এই যে ডিএনএ দিয়েই তাহলে কি ক্রোমোজোম গঠিত রয়েছে। আচ্ছা, এবার ধরো এটা একটা ডিএনএ। এই ডিএনএর কিন্তু ডিএনএর মানে একটা অংশ থাকে যেগুলো কার্যকারী অংশ বলতে পারো। তুমি যদি 2 ঘন্টা পড়ো, 2 ঘন্টায় কি একটানা পড়ো না, দেখবে বেশি 10-15 মিনিট বেশি মন দিয়ে পড়লে, আবার একটুখানি রিল্যাক্স হলে, বা তারপরে 10 মিনিট যা পড়লে তোমার মনেই পড়ছে না, আবার ধরো পড়লে, এইরকম। ঠিক তেমনি ধরো এক্ষেত্রে গোটাটা যদি ডিএনএ ধরি, ডিএনএর জায়গায় অংশগুলো যেগুলো কার্যকারী অংশ সেগুলোকে বলছে হলো জিন। এইগুলোই বংশগত যে বৈশিষ্ট্য সেগুলোকে বহন করছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা গোটাটা হলো ডিএনএ, এইগুলো হলো একটা জিন। ক্লিয়ার? আচ্ছা,
এই কনসেপ্টটা কিন্তু ভালো করে বুঝে নেবে। ব্যাপারটা হলো অনেকেই এই নিউক্লিয় জালিকা, ডিএনএ, জিন এগুলো সব গুলিয়ে ফেলে। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু কোনোটার থেকে আলাদা নয়। ক্লিয়ার? নিউক্লিয় জালিকা তৈরি হচ্ছে ডিএনএ দিয়ে। এই ডিএনএ ভিতরে কি অনেক লম্বা হয় তো 2 মিটার, কীভাবে রাখবে তাই কোনো কিছুর ওপর এরমভাবে পেঁচিয়ে রাখা থাকে। সেটা হলো প্রোটিনের ওপর এরমভাবে পেঁচিয়ে ওদের গঠনটা ছোট থাকার জন্য এই ব্যবস্থা। এরপর আসবে এই যে ক্রোমোজোম। ক্রোমোজোম কয় প্রকার ও কী কী? ক্রোমোজোম প্রধানত 2 প্রকার, একটা হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। অটোজোম মানে হলো যে সমস্ত ক্রোমোজোমগুলো আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্যকে মানে ক্যারি করে। যেমন ধরো চোখের রং কী হবে, চুলের রং কী হবে, স্কিন কালার কী হবে, বিভিন্ন কিছু মানে সমস্ত আমাদের শরীরে যা যা কাজ হচ্ছে সেগুলোর বেশিরভাগই জিন দ্বারা, মানে সমস্তই আর কি জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সেই সমস্তগুলো। আর এই সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম এটা দেখায় যে সেই ব্যক্তি পুরুষ না মহিলা। যদি পুরুষ হয় তার ক্ষেত্রে হবে কি, এটা এক্স ওয়াই, যেহেতু একটা এক্স আর একটা ওয়াই, এটাকে হেটারোগ্যামেট বলে। আর স্ত্রীর ক্ষেত্রে দুটোই এক্স থাকে, সেজন্য এটাকে বলছে হলো হোমোগ্যামেট। মানুষের ক্ষেত্রে এই যে ক্রোমোজোম এটা হলো 46টা, ঠিক আছে। আর মানুষের ক্ষেত্রে এই যে অটোজোমের সংখ্যা হলো 44টা, আর সেক্স ক্রোমোজোমের সংখ্যা হলো 2খানা বা 1 জোড়া। যেহেতু এখানে বলছি 2খানা বা 1 জোড়া, সেই জন্য স্ত্রী দেহে থাকছে এক্স এক্স, পুরুষের দেহে থাকছে এক্স ওয়াই। এখন আলোচনা করব ক্রোমোজোমের গঠন নিয়ে। এই ক্রোমোজোমের গঠন এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এই জিনিসটা থেকে কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন আসে মাধ্যমিকে, এই ছবিটা অবধি আঁকতে দেয়, সেই জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এবারের জন্য কিন্তু তোমাদের এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ। এটা একটা ক্রোমোজোম। ক্রোমোজোমের যে অংশগুলো নিয়ে আলোচনা করব সেগুলো এখানে লিখেছি। প্রথমটা হলো ক্রোম্যাটিড। প্রত্যেকটা ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে সূক্ষ্ম সরু সুতোর মতো অংশ আছে সেগুলোকে ক্রোম্যাটিড বলছে। তাহলে এই যে এই একটা গেছে, এইটা হলো একটা ক্রোম্যাটিড, আর নিচের একটা গেছে, এটা হলো আরও একটা ক্রোম্যাটিড। ক্রোম্যাটিডটা সাধারণত মেটাফেজ দশাতে দেখা যাচ্ছে, ঠিক আছে। কোষ যখন বিভাজন, এরপর আমরা পড়ব ইন্টারফেজ এবং মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজের আবার 4টে ভাগ আছে, সেই প্রফেজ, মেটাফেজ। সেই মেটাফেজ দশাতে সাধারণত এই যে ক্রোম্যাটিড এটা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর আসবো হলো ক্রোমোনিমা। এই ক্রোম্যাটিড আর ক্রোমোনিমা আসলে একই জিনিস। ক্রোমোনিমা হলো এক বচনে, আর বহু বচনে হলো এটা ক্রোমোনিমাটা। মানে একখানাকে বলতে গেলে ক্রোমোনিমা বলবো, একের বেশিকে বললে বলবো ক্রোমোনিমাটা। ক্রোমোনিমা এটা হলো ইন্টারফেজ দশায় দেখা যায়। যেটা বললাম, একটা কোষ যখন বিভাজিত হয়, কোষ মানে একটা সময় বিভাজিত হয়, একটা সময় বিভাজনের জন্য তৈরি হয়। ঠিক তোমাদের মতো, তোমরা যেমন ধরো পরীক্ষা আর পরীক্ষার আগে প্রিপারেশন, এই দুটো ফেজ তোমাদের জীবনে আছে, ঠিক তেমনি এদেরও তাই, যে একটা হলো বিভাজন আর একটা হলো বিভাজনের আগের অবস্থা। এই যে বিভাজনের যে আগের অবস্থা সেটা হলো ইন্টারফেজ। এই যে ইন্টারফেজ দশায় সূক্ষ্ম সূক্ষ্ম সরু সরু সুতোর মতো অংশ দেখা যাচ্ছে, সেগুলোকে বলছে হলো ক্রোমোনিমা। এই যে ক্রোমোনিমা, এই ক্রোমোনিমার রাসায়নিক ঘনত্ব কিন্তু সব জায়গায় সমান নয়, কোথাও একটু বেশি ঘন, কোথাও একটু কম ঘন। এই যে ছবিগুলো এঁকেছি, এই যে ছবিতে এই যে পেঁচিয়ে এঁকেছি, এই জায়গাগুলো একটু বেশি ঘন হয়, সেই জন্য দেখবে তোমাদের বইতে এই জিনিসগুলো একটু ডার্ক বা অন্য কালি দিয়ে এরকম করা আছে। এই যে জিনিসগুলো, এগুলোকে বলে হলো ক্রোমোমিয়ার, ঠিক আছে। পুরো ছবিটায় কিন্তু তোমরা এই জিনিসটা দেখিয়ে দেবে। আর দুটো ক্রোমোমিয়ারের মাঝের অংশকে, মানে এই একটা আর এই একটা, এটা ক্রোমোমিয়ার, এটা ক্রোমোমিয়ার, এই ক্রোমোমিয়ারের মাঝের অংশটাকে বলছে হলো ইন্টারক্রোমোমিয়ার। তাহলে এইভাবে পুরোটা এরমভাবে দেখিয়ে দিচ্ছ। ক্রোমোজোমের মাঝখান বরাবর যে খাঁজের মতো অংশ থাকে সেটা কি বলছে হলো প্রাথমিক খাঁজ। যেমন ধরো এইখানে দেখো একটা এইরকম খাঁজ অংশ রয়েছে, এটাই হলো প্রাথমিক খাঁজ। আর প্রাথমিক খাঁজ অংশের মধ্যে যে ঘন, মানে খুব ডিপলি অরঞ্জিত, ওই যে একটা খুব ঘন আছে কিন্তু কোনো কালার নেয় না, সেই জিনিসটাকে অরঞ্জিত, ঘন এবং অরঞ্জিত অংশটাকে বলছে হলো সেন্ট্রোমিয়ার। এই যে সেন্ট্রোমিয়ারের সাথে প্লেটের মতো অংশ যুক্ত থাকে, যেটা প্রোটিন দিয়ে তৈরি প্লেটের মতো অংশ, ঠিক আছে, সেই জিনিসটাকে বলছে হলো কাইনেটেকোর। তাহলে এই সেন্ট্রোমিয়ারের সাথে কাইনেটেকোরও থাকছে। আচ্ছা, এক্ষেত্রে এই যে কাইনেটেকোর, এটা 40টা অনুনালিকা দ্বারা তৈরি। তাহলে দেখো এখানে একটা ক্রোম্যাটিড, এখানে একটা ক্রোম্যাটিড, একটা সেন্ট্রোমিয়ার আর একটা সেন্ট্রোমিয়ার, এই প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার একটা তোমার এর সাথে কাইনেটেকোর আছে, এবং এই কাইনেটেকোরগুলো 40টা অনুনালিকা দ্বারা তৈরি। এবার এই যে প্রাথমিক খাঁজের অবস্থান জায়গায় জায়গায় বদলে যায়, প্রত্যেকটা ক্রোমোজোমে একই জায়গায় থাকবে সেটা নয়।
আচ্ছা, জায়গায় জায়গায় যখন বদলে যায় সেই অনুযায়ী নামগুলোও বদলে যাচ্ছে। এটা যখন একদম মাঝখান বরাবর অবস্থান করে, মানে সেন্ট্রোমিয়ার মাঝখান বরাবর অবস্থান করে, সেই জিনিসটাকে বলে হলো মেটাসেন্ট্রিক। এটাকে দেখতে অনেকটা ভি এর মতো, দেখো এইরকম উল্টানো ভি এর মতো। আচ্ছা, এই জায়গাটায় বলে দিই যে এই সেন্ট্রোমিয়ারের মাঝে অবস্থান করে, এই পাশেরটাকে বলে ক্রোমোজোমের বাহু। এটা একটা বাহু, মানে সেন্ট্রোমিয়ারের প্রাথমিক খাঁজের এপাশে একটা বাহু, এপাশে একটা বাহু, ক্রোমোজোমের বাহু, ঠিক আছে। আচ্ছা, মেটাসেন্ট্রিক হলো, আর তারপর হলো টেলোসেন্ট্রিক। একদম সেন্ট্রোমিয়ারটা একদম ধারে অবস্থান করে, ঠিক আছে, এটা আইয়ের মতো দেখতে হচ্ছে, ঠিক আছে। আর অ্যাক্রোসেন্ট্রিক, এটা প্রায় ধার বরাবর, কিন্তু এক্স্যাক্টলি ধারে নয়, যে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ারটা একদম ধার বরাবর নয়, কিন্তু ধারের কাছাকাছি। এটাকে অনেক জের মতো দেখতে হয়। এই যে এরম জায়গায় ধরো এটা আছে, সেই জন্য বলা হচ্ছে। আর মাঝখান থেকে একটু দূরে এরকমও অবস্থান করে, এটা যেমন এক্স্যাক্ট মাঝখানে সেন্ট্রোমিয়ারটা, সেটা নয়, এটা আরেকটু মানে একটু মাঝখান থেকে সরে, এই জিনিসটাকে বলে হলো সাবমেটাসেন্ট্রিক। এটা অনেকটা এলের মতো দেখতে হয়। কোনটা কিসের মতো দেখতে হয় এই জিনিসটা কিন্তু মনে রেখো। তাই ক্রোমোজোমের ক্ষেত্রে মুখ্য খাঁজ ছাড়া আরও একটা যে খাঁজ অংশ থাকে সেটাকে গৌণ খাঁজ বলে। এইটা হলো গৌণ খাঁজ, ঠিক আছে। এর ভিতরে কিন্তু সাধারণত সেন্ট্রোমিয়ার দেখা যায়। আচ্ছা, এখানে বলে দিই, নামটা থেকেই বুঝতে পারছো, নিউক্লিওলাসকে অর্গানাইজ করে। আচ্ছা, এরপর যখন পড়বে তোমরা জানবে যে বিভাজনের সময় নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, কোষ যখন বিভাজিত হয়। আবার যখন কোষ বিভাজন কমপ্লিট হয়ে যায় তখন নিউক্লিওলাস ফিরে আসে। এই যখন নিউক্লিওলাস ফিরে আসছে তখন এই অংশটা নিউক্লিওলাসটাকে গঠন করে, এই জায়গায় সেই জিনটা আছে। আর এই যে গৌণ খাঁজ, এইটা যদি একদম ধার বরাবর অবস্থান করে, টেলোমিয়ারের আশেপাশে অবস্থান করে, তখন সেক্ষেত্রে একটা ধারে একটা গোলাকার স্ফীত বাল্বের মতো অংশ দেখা যায়, যেটাকে বলছে হলো স্যাটেলাইট। আর যে সমস্ত ক্রোমোজোমে এই যে স্যাটেলাইটটা থাকে সেগুলোকে বলে হলো স্যাট ক্রোমোজোম। শেষে যে অংশ সেটা হলো টেলোমিয়ার। ক্রোমোজোমের ক্ষেত্রে এই অংশটা আর এই ধারে দুটো ধারকে বলে হলো টেলোমিয়ার। এটা অন্য কোনো অংশের সাথে, মানে অন্য কোনো ক্রোম্যাটিডের অন্য কোনো অংশের সাথে যুক্ত হতে দেয় না। তাহলে এই যে ক্রোমোজোমের গঠন, এটা কিন্তু খুব ভালো করে পড়বে। এই যে নামগুলো, মানে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, এই নামগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসে, ছোট প্রশ্ন এখান থেকে অবশ্যই আসে, মাল্টিপল চয়েসে। খুব ভালো করে পড়বে আর ছবিটা এঁকে অবশ্যই ভাবে পড়বে। আশা করি বোঝাতে পেরেছি। কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।